অশান্ত এই পৃথিবীতে একমাত্র শান্তি স্থান মসজিদ, যেখানে সবসময় বর্ষিত হয় আল্লাহ তাআলার অশেষ রহমত ও বরকতের ধারা। মসজিদ মুসলিম কমিউনিটির আনুষ্ঠানিক ইবাদতখানা, ইবাদত বন্দেগীর জন্য একমাত্র পবিত্র স্থান। তেমনই এক মসজিদ মাদারীপুর জেলা কারাগার মসজিদ। 13 একর জমির উপর নির্মিত হয় মাদারীপুর জেলা কারাগার। নির্মাণ পরিকল্পনায় কোনো মসজিদ না থাকায় ভোগান্তিতে পড়তে হয় কারা কর্তৃপক্ষ সহ বন্দীদের স্বজনদের। তাছাড়া কারাগারের নিরাপত্তায় থাকা কর্মচারীদের দূরের মসজিদে নামাজ পড়তে যেতে হয়। বিষয়টি নজরে আসে মাদারীপুর কারাগারের জেল সুপার তুহিন কান্তি খানের। তিনি কারা ফটকের ভেতরে নিজ উদ্যোগে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। 2018 সাল যে কারাগারটি এখানে স্থাপন করা হয়েছে সেটাকে আসলে কিছু কিছু ঘাটতি থাকা ছিল, যেরকম দর্শনার্থী কোনো কক্ষ ছিল না, এখানে নামাজ আদায় করার কোনো মসজিদ ছিল না। তো আমি বিগত 1 বছর যাবৎ এখানে আমি কর্মরত আছি। চেষ্টা করেছি যে কারাগারটাকে কিভাবে ঘাটতিগুলো পূরণ করা যায়। কারাগারের এলাকায় কোনো মসজিদ নেই নামাজ আদায় করার মতো, যারা নামাজি আছেন তাদের এবং দর্শনার্থী যারা লোকজন আসছেন তারাও নামাজ পড়ার মতো তেমন একটা ভালো পরিবেশ এখানে ছিল না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তা আমরা সবাইকে নিয়ে বসে এটাকে কি করে একটা মসজিদ তৈরি করা যায় এই বিষয়গুলো আমরা সবাই একত্রিত হয়ে একটা উদ্যোগ গ্রহণ করলাম। তো এত সুন্দর একটা আধুনিক একটা মসজিদ নির্মাণ করে আমরা সকলেই আসলে আনন্দিত, এই অত্র এলাকার লোক আনন্দিত এবং যারা দর্শনার্থী আছেন তারাও আনন্দিত। কারা মহাপরিদর্শক সহ স্থানীয়দের আর্থিক সহযোগিতায় মাত্র 4 মাসের মধ্যেই মসজিদ নির্মাণের কাজ সম্পূর্ণ করেন, যেখানে একসাথে 200 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটি অসাধারণ নির্মাণশৈলী, রং ও লাইটিং দূর থেকে কাছে টানছে মুসল্লিদের। অসাধারণ লাইটিং ও মোহনীয় সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন নামাজ পড়তে আসা বন্ধুদের স্বজনরা। এমন মহতি কাজের প্রশংসা এখন সবার মুখে মুখে। নিজে কাজ করছে, এরকম তো এখন তো দেখিনি কোনো, একটা সুপার লোক হয়ে জেল সুপার যে মসজিদের কাজ করছে, দেখছি পানি দিছে, এই যে টাইছে ধুইছে, সকালও আমি দেখছি মোটামুটি কাজ করতে। আমার এক রিলেটিভ এখানে আছে এই জেলখানায়, তার সাথে দেখা করতে আসছি এবং এসে দেখলাম অনেক সুন্দর একটি মসজিদ এখানে নির্মাণ হয়েছে এবং শুনে আরও অবাক হলাম যে বর্তমান যে জেল সুপার আছে উনি অন্য হিন্দু ধর্মের লোক। উনি নিজ উদ্যোগে এই যে আমরা দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আসি, আমাদের নামাজের স্থান করার জন্য সুন্দর একটি মসজিদ আমাদের এখানে করার জন্য। আমার এক কুটুম আছে এখানে জেলখানায়, তো দেখা সাক্ষাৎ করার জন্য এখানে এসেছিলাম। তো নামাজের টাইম হয়ে গেল, আমি নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজতেছিলাম। পরবর্তীতে কিছু দূরে এসে দেখি একটা মসজিদ, অনেক সুন্দর মসজিদটা। তো মসজিদে নামাজ পড়ার জন্য যখন দাঁড়ালাম তখন জানতে পারলাম যে এই মসজিদটা নির্মাণ করেছে এই জেলখানার যে জেল সুপার আছে, উনি একজন হিন্দু মানুষ, এই মসজিদটা উনি তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো এবং অবাক লাগলো, এবং মসজিদের ডিজাইনটা অনেক সুন্দর। ভিতরে আমি দেখলাম কিন্তু অনেক সুন্দর ডিজাইন। তা দেখে আশ্চর্য হয়ে গেলাম যে আসলে একজন হিন্দু মানুষ হয়ে আমাদের জন্য, আমাদের নামাজের জন্য তিনি এই উদ্যোগটা নিয়েছেন। তা আগে দেখা করতে আসলে অনেক সময় নামাজ পড়তে পারতাম না। জেল সুপার হিন্দু লোক হয়ে উনি একটা এই মসজিদ নির্মাণ করছে, এতে আমাদের খুব উপকার হয়েছে। আমরা সময় মতো নামাজ আদায় করতে পারি। একজন হিন্দু হইয়া একজন পুলিশ সুপার স্যার যে এত বড় ভালো একটা কাজ করবেন, এটা আমরা কখনো কল্পনা করি নাই। সে হিন্দু লোক হইয়াও যে উদ্যোগ নিয়ে আসে, নিজে এই মসজিদটা নির্মাণ করতেছে এবং তাদের স্টাফ লইয়া সে নিজে কাজ করে, এই যে আমাদের এলাকার জন্যে খুব ভালো হয়েছে। এবং যত আসামি জাতির লোকজন আছে সবাই আমরা নামাজ পড়তে পারি। হিন্দু লোক হইয়া যে ধর্মীয় কাজ করতে আছে মুসলমানের অনেক বিষয় ব্যাপার, খুবই ভালো লোক। আমরা এই মসজিদে হয়েছি পর আমরা মনে একটা খুশি হয়েছি। আমি জেলা কারাগার জামে মসজিদের ইমাম। আমি পুরান জেলখানায় দীর্ঘদিন পর্যন্ত ইমামতি করছি। ওইখানে মসজিদ ছিল পুলিশ লাইন জামে মসজিদ, জেলা কারাগারের সবাই ওখানে নামাজ পড়তো, আমরা ওখানে পড়তাম। নতুন জেলখানায় আসার পরে আমি এখানে আসি। এখানে আসার পরে আমাদের নামাজ পড়ার মসজিদ ছিল না, আমরা বেরাকেই একটা রুমে নামাজ পড়তাম এবং মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করতেছিলাম। ইতিমধ্যে আমাদের তুহিন কান্তি স্যার, সুপার স্যার, তিনি আসার পরে তাকে আবেদন করার পরে তিনি সাহস করে মসজিদের কাজ হাতে নেয়। সুন্দর করে একটা মসজিদ তিনি এই পর্যন্ত চেষ্টা করে করতে সক্ষম হয়েছেন এবং এই মসজিদটা এলাকাবাসী দেখেও খুশি এবং আমরাও আনন্দিত এবং মুসল্লিরাও এখানে নামাজ পড়তে আগ্রহী। কাঠিন এবং কারুকার্য অত সুন্দর যা মাদারীপুরে আর একটা মসজিদে এরকম সমকক্ষ পাওয়া যাচ্ছে না। যে একজন হিন্দু মানুষ হইয়া তিনি সুপার, সে আমাদের জন্য এরকমভাবে মেহনত করলেন এবং একটা মসজিদ নির্মাণ করতে সক্ষম হইলেন, এটা বাংলাদেশের মধ্যে আশ্চর্য একটা কাজ। মাদারীপুর জেলা কারাগার নির্মাণের কার্যক্রম শুরু হয় 2018 সালে। এরপর মসজিদ না থাকায় কারাগারের ব্যারাকের মুসল্লিরা একটি রুমে নামাজ আদায় করতেন, সেখানে কারাগারের স্টাফরাও নামাজ পড়তেন, কিন্তু বন্দীদের স্বজনদের নামাজ পড়ার কোনো জায়গা ছিল না।